১৬৫১ সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে হত্যা করে কমনওয়েলথ প্রতিষ্ঠা করা হয়। সেই সময় নরম্যান্ডিতে নির্বাসনে যান ছেলে রাজা দ্বিতীয় চার্লস। এরপর ১৬৬০ সালে ইংল্যান্ডে ফিরে আবারও সিংহাসনে বসেন তিনি। ইতিহাসে তার এই ফিরে আসা রিস্টোরেশন নামে পরিচিত। ভুবন বিখ্যাত নাম নেপোলিয়ন বোনাপার্ট। তিনিও গিয়েছিলেন নির্বাসনে, ফিরেও এসেছেন। ১৮১৪ সালে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন ফরাসি এই শাসক। ১ বছর নির্বাসনে থাকার পর ১৮১৫ সালে ফ্রান্সে ফিরে শাসনভার হাতে নেন। বিখ্যাত রুশ শাসক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, তিনি ভ্লাদিমির লেনিন নামেই পরিচিত। বেশ কয়েকবারই নির্বাসিত হয়েছেন এই নেতা। প্রথমবার ১৮৯৭ সালে সাইবেরিয়ার নির্জন একটি স্থানে নির্বাসনে পাঠানো হয় তাকে। ১৯০০ সালে শেষ হয় এই নির্বাসনের মেয়াদ। এরপর তাকে রাশিয়া ছাড়তে বলা হয়। তিনি আবারও নির্বাসনে যান সুইজারল্যান্ডে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনে তিনি জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্সেও ছিলেন। তিনি রাশিয়ায় ফিরে যান ১৯১৭ সালে। আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার নির্বাসন ছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে তিনি বর্ণবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কারণে ১৯৬২ সালে গ্রেপ্তার হয়ে ১৯৯০ সাল পর্যন্ত প্রায় ২৭ বছর কারারুদ্ধ ছিলেন। এর মধ্যে ১৮ বছরই তিনি রোবেন দ্বীপে কাটিয়েছিলেন। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি বর্ণবাদ বিরোধী আন্দোলনের চাপ এবং তৎকালীন প্রেসিডেন্ট FW ডি ক্লার্কের নির্দেশে তিনি মুক্তি পান। মুক্তির পর তিনি বর্ণবাদের অবসান ঘটাতে আলোচনায় নেতৃত্ব দেন এবং ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। ২০০৭ সালে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আটক করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। জিজ্ঞাসাবাদে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। পরবর্তী সরকারের নানা তৎপরতার কারণে দেশে ফিরতে পারেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামীতে দেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। যদি তাই হয়, নির্বাসন পরবর্তী দেশের শাসনভার নেয়া বিশ্ব নেতাদের কাতারে স্থান পাবে তারেক রহমানের নাম। আফসানা শাওন, ৭১।